নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আইপিএল এর ঢাকে কাঠি পড়তে আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে এবং আগামী 22শে মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স কিন্তু মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অর্থাৎ এই ম্যাচ ঘিরে প্রতি বছর আইপিএলে কিন্তু একটা চরম উন্মাদনা থাকে। আরসিবি বনাম কেকেআর ম্যাচ মানেই এবছর যেহেতু সেই ম্যাচটা দিয়েই আইপিএল এর ঢাকে কাঠি পড়তে চলেছে, অর্থাৎ এই ম্যাচ ঘিরে কিন্তু অবশ্যই বাড়তি উন্মাদনা কাজ করবে। সেই ম্যাচের আগে আজ শনিবার ইডেন গার্ডেন্সে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিল নাইট শিবির, এবং যেখানে কিন্তু টিম গোল্ড এবং টিম পার্পল মুখোমুখি হয়েছিল। এই প্রস্তুতি ম্যাচের মূল লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে নিজেদের ব্যাটিং এবং বোলিং শক্তিকে ঝালিয়ে নেওয়া। যেহেতু আইপিএল একটা লম্বা মরশুম, লম্বা প্রতিযোগিতা, সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ারের চোট আঘাত লাগতে পারে, তাই লম্বা প্রতিযোগিতায় কিন্তু গোটা দলকে সুস্থ রাখা এবং নিজের দলের সম্পূর্ণ রসদটাকে মজবুত রাখা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আজকের এই প্রস্তুতি ম্যাচে টিম গোল্ড বনাম টিম পার্পেলের যে ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচ, সেখানে কিন্তু দেখা গেল যে নিজেদের ব্যাটিং এবং বোলিং শক্তিটাকে ঝালিয়ে নিতে চাইলেন নাইট ম্যানেজমেন্ট, এবং আরও একটা মূল বিষয় ছিল যে দলের ওপেনিং জুটি কি হতে পারে সেই দিকটা একবার ঝালিয়ে নেওয়া বা সেই দিকটা একবার দেখে নেওয়া। যেটা আজকে দেখা গেল যে টিম গোল্ড তাদের ওপেনিংয়ে কিন্তু গুরবাজ এবং নবাগত লভনিত সিসোডিয়া এই দুজন কিন্তু ওপেন করেছিলেন। গুরবাজ যদিও আজকের এই প্রস্তুতি ম্যাচে তিনি ব্যর্থ হলেন, তবে নবাগত লভনিত তিনি কিন্তু বেশ ভালো ক্রিকেট খেললেন, 46 রান করেছেন এবং প্রথম ম্যাচেই তিনি কিন্তু রীতিমতো নজর কেড়েছেন। ফলে নাইট শিবিরের অবশ্যই নজর থাকবে এই ক্রিকেটারের দিকে। অন্যদিকে টিম পার্পেলের হয়ে কুইন্টন ডিকক তিনিও কিন্তু ভালো ব্যাটিং করেছেন, তিনিও ওপেনিংয়ে নেমেছিলেন। পাশাপাশি যে দুই ক্রিকেটারের উপর নাইট সমর্থকদের নজর থাকে, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, দুজনেই কিন্তু এই প্রস্তুতি ম্যাচে একেবারে ব্যাটে ঝড় তুলেছেন। রিঙ্কু সিং 46 রান করেন, অন্যদিকে আন্দ্রে রাসেল তিনি কিন্তু 59 রান করেছেন, মাত্র 23 বলে 59 রান। ফলে যে ছন্দে স্বাভাবিকভাবে আন্দ্রে রাসেলকে দেখা যায় প্রস্তুতি ম্যাচ থেকেই সেই মেজাজে, সেই ঝোড়ো ইনিংসে, ফলে একটা আগাম ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে রাখলেন যে এই মেজাজেই হয়তো আইপিএল এর মৌসুমটা শুরু করতে চলেছেন। অন্যদিকে আরও একটা প্লেয়ারের দিকে কিন্তু নজর রয়েছে, তিনি হলেন ভেঙ্কটেশ আইয়ার, যাকে কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে কেকেআর রিটেন করেছে। ফলে নাইট সমর্থকদের একটা প্রশ্ন রয়েছে যে ভেঙ্কটেশ কি প্রত্যাশা পূরণ করতে পারবে এই প্রস্তুতি ম্যাচে। তিনি কিন্তু প্রত্যাশার চাপ সামলে উঠেছেন, তিনিও 23 বলে 59 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। ফলে এক অর্থে বলা যায় যে ব্যাটিং শক্তির যে গভীরতা ঝালিয়ে নেওয়া সেটা হয়েছে। তবে এত ভালোর মধ্যেও খারাপ রয়েছে অজিঙ্কা রাহানে, অধিনায়ক, তিনি কিন্তু ব্যাটে সাফল্য পাননি আজকে। অন্যদিকে গুরবাজ ব্যাটে সাফল্য পাননি। এই জায়গাগুলো যদিও খামতি রয়েছে অবশ্যই, তবে প্রত্যেকেই চাইবে যে 22শে মার্চ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই খামতিগুলো ঢেকে নেওয়া। অন্যদিকে এই প্রস্তুতি ম্যাচে সুনীল নারিন কিন্তু খেললেন না, তিনি মূলত নেটে সময় কাটাচ্ছেন এখনো পর্যন্ত। এটা বোঝা যাচ্ছে যে সুনীল নারিন কিন্তু নিজেকে সম্পূর্ণ তৈরি রাখতে চাইছেন। তবে বোলিং শক্তির বিচারে সুনীল নারিনের দিকে কিন্তু নজর থাকে। এই মোটামুটি আজকের প্রস্তুতি ম্যাচের যা আপডেট কেকেআর শিবিরে। এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে, এই সময়টাকে অবশ্যই নাইট শিবির কাজে লাগাতে চাইবে। সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।